হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তারেক টেকনোলজির বিডি পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেকুর রহমান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ছবি এডিটিং সম্পর্কে। আপনি একটা ছবি আপনার মোবাইলে আছে, এখন ছবিটা আপনি কিভাবে এডিট করবেন বা আপনি খুব সহজে আপনার ছবিটার কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং ছবিতে আপনি ব্যাকগ্রাউন্ডে কিভাবে ব্লার করবেন, সবগুলোই আজকের এই ভিডিওর মধ্যে থাকছে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওতে ফিরে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা ছবি এডিটিংয়ের জন্য আমাদের প্রথমে একটা সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। তো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের মোবাইলে ডাটা প্রয়োজন। তো আমার মোবাইলে ডাটা কালেকশান আছে। তো প্রথম হচ্ছে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা এখানে লিখব রিমুভ, REMOV। হ্যাঁ, এই যে রিমুভ বিজি, রিমুভ বিজিতে আমরা ক্লিক করব। রিমুভ বিজিতে ক্লিক করার পরে এই যে এখানে ফার্স্ট যে সফটওয়্যারটা আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, তা আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করার পরে আমরা এখানে ইনস্টল দেব। ইনস্টল দেওয়ার পরে আমার সফটওয়্যারটা ডাউনলোড হবে। তো অলরেডি আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন সফটওয়্যারটা ওপেন করি, দেখি। তো সফটওয়্যারটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে কিভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কিভাবে ব্লার করব, হ্যাঁ, সেই কাজটা এখন আমরা করব। তো আমরা সেটা করার জন্য প্রথমে আপলোডে যাব। আপলোড ইমেজ, হ্যাঁ, এই আপলোড ইমেজে আমরা ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমরা এটা পারমিশন দিয়ে দেব। এরপরে যে আমাদের আপলোড ইমেজ, আমরা কোন ফাইল থেকে ছবিটা আপলোড করব সেটা দেখানোর প্রয়োজন। তো আপলোড করার জন্য আমরা প্রথম অ্যালবামে যাব, হ্যাঁ, বা আপনার গ্যালারিতে যাবেন আপনি, বা আমার এখানে অ্যালবাম, সে কারণে আমি অ্যালবামে গেলাম। তো অ্যালবামে যাওয়ার পরে আমার কোন ছবিটা আমি এডিট করব সেটা আমি সিলেক্ট করব। তো গাইস, আমি চাচ্ছি আমার এই ছবিটা এডিট করার জন্য বা আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। তো আমি এই ছবিটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের মূল কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, ছবিটা এই যে রিফায়ারিং আপলোড, এর ছবিটা আপলোড হচ্ছে। আর যদি এই ধরনের কোনো পারমিশন চাই যে আই এম হিউম্যান, তা আপনি হিউম্যান কিনা এটা জানতে চাচ্ছে, তো এটা পারমিশন দিয়ে দিবেন। এটা নাও চাইতে পারে। হ্যাঁ, দেওয়ার পরে যে আমার ছবিটা আপলোডিং হচ্ছে। হ্যাঁ, অলরেডি ছবিটা আপলোড হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন ব্যাকগ্রাউন্ডটার শার্পনেস কত বিউটিফুল, কত কোয়ালিটি সম্পূর্ণ। এটা আপনার কোথাও কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো চিহ্ন আপনি পাবেন না। পুরো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই সফটওয়্যারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করার জন্য আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে। তো বন্ধুরা, এবার দেখায় আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন এবং ব্যাকগ্রাউন্ডের ব্লার করবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা ব্লার করার জন্য আমরা প্রথমে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এই যে দেখেন আমি যদি আমার মূল আগের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা যদি আমি ব্লার করতে চাই, তো সেক্ষেত্রে আমি এটার উপরে দিলে ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। তো আমি চাচ্ছি এটা, এই যে ব্লারের কাজ এটা, এই যে ব্লার ডিএসআরএল এর মতো আপনার মোবাইলে তোলা যে ছবি আছে সেটা আপনি সুন্দর করে ব্লার করতে পারবেন। তো আমি চাচ্ছি আমার মোবাইলে আমার যে পিকচারটা আছে ওই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আমি আমার নিজের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো সেটা করার জন্য যে আপলোড ব্যাকগ্রাউন্ড, তা আমরা আপলোড ব্যাকগ্রাউন্ডে যাব। আপলোড ব্যাকগ্রাউন্ডের পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তো আমি আমার মোবাইল থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে সিলেক্ট করি। তো বন্ধুরা, আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দেবো। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে। আপনি কিছুই করা লাগবে না, শুধু একটা ক্লিকের মাধ্যমে এটা করা সম্ভব। তো আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আরও ব্লার করতে পারবেন। এই যে ব্লার সিস্টেম আছে, এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা আরও ব্লার করতে পারবেন।
তো এখানে আরেকটা অপশন আছে হচ্ছে কালার। আর এদের আমি আরেকটা কথা বলি, এখানে হচ্ছে যদি আপনার কাছে যদি আপনার পছন্দ মতো যদি কোনো ব্যাকগ্রাউন্ড যদি না থেকে থাকে, তাহলে এখানে ওদের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ওদের। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে যদি পিছনে কোনো ব্লার প্রয়োজন, তাহলে এখান থেকে ব্লারও করতে পারবেন। আর যদি এখানে আছে কালার, আপনার যদি পছন্দের কোনো কালার দেখা গেছে আপনি এই যে কালার দিতে চাচ্ছেন, সেটাও এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।